হঠাৎ করেই আমাদের ফোন লবিতে পিসি প্লেয়ার পড়ে যায়, তাও আবার রিজওয়ান 9-এর। দেখতে পাচ্ছেন রিজওয়ান 9-এর। আর আরেকটু পরে দেখতে পারবেন আরেকটা আছে। তো এইখানে দেখেন ওরা ব্যাটেল রয়্যালে বাংলাদেশেরও বিভিন্ন জায়গার আছে, মানে একদম সব ভালো প্লেয়ার পড়েছে, মানে পিসি প্লেয়ার পড়েছে এরকম কিছু। তো এখানে দেখতে পাচ্ছেন রিজওয়ান 74। তো এরা দুইজন একই স্কোয়াডের। তো শেষ পর্যন্ত দেখেন আমাদের সাথে কি হয়। শেষটা দেখার জন্য সবাই রেডি থাকেন আর সবাই সাথেই থাকেন। শেষ সময়ে দেখেন আমাদের সাথে কি হয় সেটা দেখি আমরা। আসলেও কি আমরা পারেছিলাম আদৌ ভুইয়া নিতে, নাকি আমরা নেমে প্রথমেই মারা খেয়ে চলে গেছিলাম লবিতে। তো পুরা ম্যাচটা দেখতে চাইলে সাথেই থাকুন। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই আমি কিছু কথা বলেছি, আপনারা শুনেছেন। তো এইখানে আমরা নামি বুলুশিয়ায়। তো এইখানে লুট করতেছিলাম, তো হঠাৎ থেকে একটা এনিমি চলে আসছে ডাবল ভিক্টর নিয়ে। ভাই রে ভাই, এই প্লেয়ারটারে আমি এখানে কোনো রকম ডাউন করে দিই। ডাউন করার পরে প্লেয়ারটারে ফিনিশ দিয়ে আমি লুটমুট করতে করতে দেখি এইখানে আরও অনেক এনিমি আসতেছে অবজার্ভার থেকে। তো অবজার্ভার থেকে এনিমি এসে ডাইরেক্টলি ছাদের উপরে নামছে। একটা আমি নকডাউন করে দিছি। ভাই রে ভাই, এখানে ফুল স্কোর চলে আসে। তো দেখা যাক। তো এখানে আমার কিলটা পেয়ে গেছে আমি, সেই সাথে আমার 2টা কিল হয়ে গেছে। আর তো এখানে লুটপাট করতেছিলাম, তো দেখি ওই জায়গা আবার এনিমি এসে নামছে, বোধহয় রিভাইভ পেয়ে নামছে। এইখানে এনিমি বারবার আসতেছে, আমাদের টিমমেটের সাথে মায়ের খাচ্ছে, আবার রিভাইভ পেয়ে আসতেছে। হয়তো বা এখানেই থাকতে পারে সেই রিজওয়ানের প্লেয়ারগুলা, তবে আমাদের টিমমেটগুলোও খুব ভালো খেলতেছে। তো আমি এখান দিয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলাম, তো হঠাৎ করে দেখি একটা এনিমি আমার উপরে ফায়ার নিচ্ছে। তো আমি আমার টিমমেটরে বলতেছিলাম যে উপরে একটা এনিমি আছে, আমি এখান থেকে ফায়ার দিয়ে কাভার দিচ্ছি, ওরা উপরে যা মারিছে। দেখেন কী রকম নির্যাতন করতেছে এনিমিটা। তো আমি এইখান থেকে গ্লিচ শট দিচ্ছিলাম যাতে এনিমিটার লক্ষ্য আমার দিকেই থাকে, আর আমাদের টিমমেট যা পিছু থেকে মারিয়ে দিতে পারে। আর আমাদের টিমমেট মেরেও দিয়েছে তারে। তো ওইখান থেকে আমি আমার টিমমেটের থেকে টোকেনগুলো নিয়ে আমাদের জোন প্রসারের কাছে চলে আসছি, যে তারে টোকেনগুলো দিয়ে আমি এইখান থেকে আমাদের আর একটা টিমমেট ডাউন হয়ে গেছে, তারে আমি রিভাইভ করে দিই বিমাশক্তি থেকে। তো যা কথা তাই টিমমেটরে টোকেনগুলো দিয়ে দিছি। তো এখানে আমার 200 টোকেন হয়ে গেছে। ভাবলাম যে সামনে যা রিভাইভ দিয়ে দেয় আমাদের টিমমেটকে, বাট যাইতে যাইতে দেখে আমাদের আর একটা টিমমেট মারা গেছে 1 নাম্বার। তো ভাবতেছিলাম যে যাই সামনে যাই টোকেনটা খাইয়ে ওরে রিভাইভ। তো দেখতে দেখতে দেখি আমাদের জোনপোষার টিমমেটে রিভাইভ করে দিছে। তো এখানে লুট করতেছিলাম, তো একটা AC-80 ছিল এখানে, তুলে নিলাম। বর্তমানে AC-80-র খুব পাওয়ার বাড়াই দিছে। Capturing the defense airdrop. তো এইখানে আমি লুট করে বের হতে হতে দেখি একটা এনিমি রিভাইভ পেয়ে নামতেছে। তো ভাবলাম ও নাম দিছে, তাহলে আমি ওরে রাশ করে দেই। তো এইখান থেকে ঘরের মধ্যে ঢুকছি, তো এই দেখেন ভাই সেই রিজওয়ানে থাকা 9 নাম্বার প্লেয়ারটা। তো
তো এখানে আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে আমি পালানোর ট্রাই করি, বাট দুইটা এনিমি আমার পিছে পড়ে গেছে ভাই। আমি ওরে অনেকগুলো ড্যামেজ দিচ্ছি, কিন্তু আমার উপরে ওরা কুত্তার মতো ক্রাশ করেছে। তো এখানে আমি প্যাক করে হিল করে নেই। হিল করে নিয়ে ভাবলাম যে আমার টিমমেট আছে ফাইট করতেছে, তাহলে একটু কাভার পাবো না, বাট সে আগে ডাউন হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে ওই পাশে আছে, তাহলে আমি এই পাশ থেকে ওয়াল ফাটাই বের হয়ে যাই, বাট দেখি শালার এনিমিটা আমার এইখানেই দাঁড়িয়ে আছে। আরে ভাই মাইরে দিল আমারে। এটা ছিল সেই রিজন 9-এর টিমমেট। তো বলতে না বলতে দেখি আমাদের টিমমেট এখানে চলে আসে রিভার পয়েন্টে। তো আমি এইখান থেকে রিভাইভ পেয়ে যাই। তো নেমে যাই পিকের সাইডে, একটা ইয়ার ড্রপ পড়ে আছে, সুপার ইয়ার ড্রপ। তো ভাবলাম এটা লুট করি, লুটপাট করে ভালো লুট পেয়ে যাবো এইটার থেকে। এটা থেকে যা লুট পাবো আমার জন্য এটা মনে করো পুরা ম্যাচে আর কিছুই লাগবে না। তো এইখানে লুট করতেছিলাম, চারি সাইডে দেখতেছিলাম, কোনো এনিমি নাই। ভাবতেছিলাম ভালোই হয়েছে, ক্রিকেট সাইডে তো এনিমি আসতেছে না। তো এখানে টুকটুক করে ঘানগুলো উঠাচ্ছিলাম, বাট দেখতে দেখতে দেখি একটা এনিমি চলে আসছে। না ভাবলাম একটা এনিমি আছে, একটু কলেজে আসুক তারে মারব না। তো এখানে দাঁড়াই আছি। তো ভাই দেখতে দেখতে ক্লোজ রেঞ্জে আমার এনিমি চলে আসছে ভাই, তাও আবার পুরা স্কোয়াড। দেখছো হায় রে কথা, লুটটা করতে পারলাম না। আমাদের টিমমেট দুইজনও এই জায়গায় ছিল, তো ওরা দুইজন পালাইছে ওইখান থেকে পুরা স্কোয়াড দেখে। তো দেখে আমার জোন পোষার রিভাইভ করে দিছে। তো নেমে যাচ্ছিলাম আমি আবার সেফ জোনের সাইডে। তো এইখানে নামলাম, ভাবলাম এখানে কোনো এনিমি নেই, এনিমিগুলা ছিল যা সব ওই পাশে। ভাই সেই যে 2 কিল পাইছে ভাই। ফোন লবিতে পিসি লবি পড়েছে, পিসি প্লেয়ার পড়েছে, তাহলে কীরকম খেলা যায়। তো ভাবলাম যে জিপ লাইন দিয়ে চলে যাই ওই পাশে, সেফ জোনে আগেই যায় দাঁড়িয়ে থাকি। দেখি এই পাশে আমাদের টিমমেট ফাইট করতেছে, তো ভাবলাম একটু কাভার দেই। তো দেখতে দেখতে আমাদের টিমমেট একটা নাম্বার শেষ, ওরে মারি দিয়েছে পুরা স্কোর ধরে। আমাদের একটা টিমমেট একটা প্লেয়ার ডাউন করছিল, তো ওটা কনফার্ম দিয়ে দিলাম। যাক আমি তো কিল পাই নাই, সমস্যা নেই, টিমমেট তো পাক। আমাদের শেষ পর্যন্ত যাইতে হবে, দেখা যায়। তো এইখান থেকে আমি পিছন দিকে চলে আসি। তো ওইখানে বোধহয় আর এনিমি নেই। তো এখানে এসে আমি জিপ লাইন ধরে সেফ জোনের দিকে চলে যাই ওই পাশে, যাতে ওই পাশ থেকে আমি উপর দিকে একটু কাভার দিতে পারি। দেখতে দেখতে আমাদের 2টা টিমমেট শেষ। আমাদের জোন পোষার গেছে রিভাইভ করতে তারে। এইখানে আমার কাছে ভালো কোনো লং রেঞ্জের গান ছিল না, তো শর্ট গান তুলে নিলাম। লং রেঞ্জ পরে যখন পাই, তো বলতে বলতে পেয়ে গেছি উডপিকার। ভাবলাম সামনে টিমমেটের কাছে এনিমি, একটু কাভার দিই। বাট এখানে দেখি ভাই পুরা স্কোয়াড আমার উপরে এক সাথে মনে করেন গুলি ছুরিছে আমার দিকে। তো ওইখান থেকে আর কীভাবে বাঁচা যায়। এই দেখেন কয়জন মিলে রে ভাই, ওরা পুরা 4 জনে আছে। এই মেয়েটাই আমার মারি দিছে, আমার ওয়াল পড়েছে, তারপরেও আমি যা ডাউন দিছি। এইখানে আমার টিমমেট একজন বাইরে থেকে আসতেছে, ও মরার পার আবার লুট করতে গেছিল, জোন পেশার সহ আসতেছে। তো এইখান থেকে আমি বোধহয় রিভাইভ পেয়ে যাবো। ভাই রিভাইভ কীরকম জোন প্রসাদ রে ভাই, না বুঝতে পারছি। তো এইখানে আমাদের জোন প্রসার ওরে নামাই দিয়ে আসলো, যাতে ও কাভারে চলে যেতে পারে। যাইতে যাইতে ভাই মারা গেছে। তো এখানে আমার রিভাইভ দিল, তো ভাবলাম যে আমি আবার আমার লুটের কাছে যাই। তো এখানে এই ঘরের মধ্যে নামলাম যাতে কাভারে থাকতে পারি। তো নামতে নামতেই ফুড পিকার পেয়ে গেছি। ভাই পেলে আর কি হবে,
এইটুক জোনের মধ্যে এখনও 15টা এনিমি আছে, তার মানে বুঝতেই পারতেছেন কি একটা অবস্থা। তো দেখতে থাকেন আমরা শেষ পর্যন্ত বুইয়া নিতে পারি কি না পারি, নাকি সেই রিজনের প্লেয়ারগুলাই ভুইয়া নিয়ে যায়। তো বর্তমানে আমাদের টিমমেট সবগুলাই বেঁচে আছে, আর এনিমি আছে এখনও 12টা, সরি এনিমি আছে 8টা, আমাদের টিমমেট একটা ডাউন। তো এখন এনিমি আছে আর 7টা, আর আমরা 3জন। আর এইখানে ওরা মারিছে ডেঞ্জার জোন। এইখান থেকে আমি কাভারে চলে আসি, ডেঞ্জার আমার উপরে পড়বে না। ডেঞ্জার যাওয়ার পরে ভাবছিলাম যে টিমমেটের কাছে একটা ম্যান আছে, তো আমি যাই দেখি রাশ করি টিমমেটের সাথে। ভাই এইটাই আমার ভুল ছিল। তো এখানে দেখেন একটা জোন পোষার গাড়ি নিয়ে চলে আসছে, তা আমি টায়ারে জাম্প করে উপরে চলে আসলাম। তো উপরে আস্তে আস্তে দেখি আমাদের টিমমেট শেষ। এটা সেই জোন পোষার। তোরে কিছুটা ড্যামেজ দিলাম, তো ওই পাশে চলে গেলাম, ভাবলাম উপরে চলে যায়, আবার উপরে এমনি নেই। এইখানে আস্তে আস্তে দেখি ভাই 2টা প্লেয়ার উপরে, তাও রিজওয়ান 74 আর রিজওয়ান 9 যারা আছে সেই 2জন। আর নিচে যেটা জোন পোষার দেখলেন সেই জোন পোষারটা ওদেরই জোন পোষার, আর ওরা এখনও 4জন বেঁচে আছে। আমরা 2জন বেঁচে আছি। আমি ওরা একটু ড্যামেজ দিতে দিতে দেখে আমাদের টিমমেট শেষ। তো এইখান থেকে আর কি করব ভাই, দৌড়ে চলে আসলাম ভিতরে, জোনের ভিতরে। তাই এসে দেখতে দেখতে দেখে আমার 12 এইচপি হয়ে গেছে। হিল করতেছিলাম, পিছন থেকে সেই রিজন 9-এর প্লেয়ারটা এসে আমারে মেরে দেয়, আর শেষমেশ বুইয়াটা তাদেরই হয়ে যায়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর সবাই আমার পেজটা ফলো করে দিবেন, আর এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।